গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যাদের ইউটিউব চ্যানেলটি 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন এবং কি আপনার ইউটিউব চ্যানেলটি যখন মনিটাইজেশন হয়ে গেছে $10 আই মিন $10 কমপ্লিট হওয়ার পর আপনাকে গুগল অ্যাড এক্সচেঞ্জে কি করতে হবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি আমার ভিডিওটি দেখে নিজে নিজে করতে পারবেন। তো গাইস আমি এখন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে এবং কি আমাকে এখানে কি দিছে, গেট ফিওর অ্যান্ড কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন computer and exchange verify your identity. To confirm your personal information, first verify your identity. This is a request to make change monetization and receive payment. গাইজ বুঝতে পাচ্ছেন আমার যখন $10 কমপ্লিট হয়ে গেছে তখন আমাকে ভেরিফাই করার জন্য এই অপশানটি দিয়েছে। আমি এখন এটা ভেরিফাই করার জন্য এখানে কনফার্ম অ্যান্ড এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করব। গাইজ দেখতে পাচ্ছেন। তো গাইস শুরু করলাম, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করলে হয়তো বা শিখতে পারবেন না। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার অপশানটা, এখানে আর্নিং অন ইউটিউব, ওয়াচ পেজ অ্যাডস এবং কি শর্ট ফিড নেট দেখতে পাচ্ছেন, সবগুলো এখানে কমপ্লিট। এখন শুধু আমাকে ভেরিফিকেশন করতে হবে যেন পিন কোডের জন্য, যেটা আপনারা জানেন আপনার $10 কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটি পিন কোডের জন্য এক্সচেঞ্জের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটি কিভাবে করবেন বা সেটি করার যে নিয়মগুলো সবগুলো আমার ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। তো স্টার্ট করলাম গাইস। দেখুন গাইস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে গুগল অ্যাড এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার এটা আগে থেকে আপনার কনফার্ম করে রাখছি, আমাকে ওইখানে নিয়ে যাবে। ওইখান থেকে আবার কি করতে হবে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। গাইস আমার সাথে থাকুন। তো গাইজ যে অ্যাকাউন্টটি আমি আমার গুগল অ্যাড এক্সচেঞ্জ খুলেছি আমি সেখানে লগ ইন করতেছি। নেটওয়ার্ক একটু স্লো, সেই জন্য আপনার একটু উইক। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি আমার গুগল অ্যাড এক্সচেঞ্জে প্রবেশ করেছি এবং কি সেখানে কি বলবে আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। বাবারে এত স্লো কা। তো গাইজ দেখতে পাচ্ছেন গুগল অ্যাড এক্সচেঞ্জে আসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ এসেছে, ইউর ইউটিউব পেমেন্ট or your hold to your account access to X, এখানে অ্যাকশন লেখা আছে। আমরা এখানের মধ্যে আমরা ক্লিক করব গাইস। দেখেন এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে চলে এসেছে ইউটিউব বাংলাদেশ। দেখতে পাচ্ছেন এখানে আর্নিং, এখানে ভেরিফাই নাও দেখতে পাচ্ছেন, prove you some information yourself to continue। গাইস এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও,
এই যে লাল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে লাল টিক চিহ্ন উঠে রয়েছে, এখানে আমাকে ক্লিক করতে বলা হয়েছে। এটা হচ্ছে আমার গুগল অ্যাড এক্সচেঞ্জ, এটার মাধ্যমে ইউটিউব থেকে এখানে টাকা আসবে, আই মিন ডলার আসবে, এখান থেকে ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে, সেজন্য আপনাকে ভেরিফাই করতে বলেছে। আমি এখন ভেরিফাই নার মধ্যে ক্লিক করব। তো গাইজ দেখতে পাচ্ছেন, আমি এটা একটু জুম করে নিচ্ছি। হোয়াট ইউ নিড টু ভেরিফিকেশন, উইল নিড টু রিসিভ ইউর পেমেন্ট ফর গুগল এক্সচেঞ্জ, কিপ আর্নিং অফ ইউটিউব ইন অ্যাড ভেরিফিকেশন, রিয়েলি ইউ ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি কার্ড অ্যান্ড রিমিট একটা অপশান আছে। তো এখানে স্টার্টের মধ্যে এখানে আই এগ্রি টু কংগ্রেস ইউ রিসেন্ট, এখানে বলা হচ্ছে আই এগ্রি, এখানে টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। টিক চিহ্নের মধ্যে ক্লিক করার পর এখানে স্টার্ট ভেরিফাই, এখানে ক্লিক করবেন। তো গাইস এখানে কমপ্লিট করার পর এখানে আসছে কি দেখতে পাচ্ছেন, ভেরিফাই ইউর আইডেন্টি, পার্সোনাল আইডেন্টি, সেম নেম। সেম নেম মানে হচ্ছে যে লিগ্যাল নেম এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এবং কি ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং কি আপনি যে ব্যাংকে যে অ্যাকাউন্টটি করছেন সেই অ্যাকাউন্টটির নাম সেম টু সেম দিতে হবে। ঠিক আছে, আমি যেভাবে আমার অ্যাকাউন্টটি করেছি এখানে আমি সেটাই দিব, আমার লিগ্যাল নেম যেটা এটা দিব। আবার ইউটিউব নেম দিবের দরকার নেই, এখানে ইউটিউব নাম হবে না, এটা শুধু আপনার রিয়েল নাম যেটা ভোটার আইডি কার্ডের সাথে আপনার নাম অ্যাডজাস্ট সেটা, এবং কি ভোটার আইডি কার্ডের ডেট অফ বার্থডে যেটা এটা, এখানে কোনো ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার দরকার নেই। গাইজ বুঝতে পারছেন, যেহেতু আমার নাম আমি এখানে দিচ্ছি। তারপর হচ্ছে সিলেক্ট ইউর আইডি, ন্যাশনাল আইডি কার্ড। আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড পাসওয়ার্ড যেহেতু আমার সাথে এখন নেই, আমার কাছে ন্যাশনাল আইডি কার্ড। এখানে বলা হচ্ছে ফ্রম আপলোড অ্যান্ড ব্যাক ফর আপলোড, ও গুড। তো এখানে দুটি ওয়েট করেন, এখানে দুটি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড আমার। তো এখানে বলা হচ্ছে আপনার ফার্স্ট যে ছবি সহ যেটা আছে ওইটা একটা দিতে হবে, এবং কি ব্যাকগ্রাউন্ডে যে আপনার অ্যাড্রেস আছে ওইটা একটা দিতে হবে। দুটো ছবি এখানে আপলোড করতে হবে। তো আমি এখন ফ্রম অফ আইডি আপলোডের মধ্যে ক্লিক করব, ফাইল, ফাইলের মধ্যে ক্লিক করার পর এটা একটা দিলাম, ওকে।